উদ্দেশ্য যেহেতু সবারই এক, ইসলামী অঙ্গনে যারা আছে সবারই লক্ষ্য এক, এবং দেশে যারা ভালো মানুষ সবাই চায় একটা স্থায়ী শান্তি চায়। এজন্য আমরা আগামী নির্বাচন যখনই হবে তখন আমরা ইসলামী অঙ্গনটা আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা একক প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ, এবং আশা করি ইনশাল্লাহ ঐক্য একটা হবে ইনশাল্লাহ। ইসলামী শক্তি আমরা যারা আছি, আমরা আগামী নির্বাচনে আমরা আশা করতেছি যে আমরা তো একটা স্থানীয় শাখা, আমরা চূড়ান্ত বলতে পারবো না, তবে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের নীতি হলো, আমাদের কথা যে একটা এলাকায় যেন, একটা আসনে যেন ইসলামপন্থীদের একটা বাক্স থাকে, এটা আমাদের টার্গেট হতে হবে ইনশাআল্লাহ। তো আগামী দিন যেন আমাদের দেশকে সুখ শান্তি করার জন্য, সমৃদ্ধশালী করার জন্য এবং জনগণের নিরাপত্তার জন্য কী কী করণীয় আমরা পরস্পর আলোচনা করলাম। যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের কাছে আমাদের কিছু প্রত্যাশা যে যেই আন্দোলনের ভিত্তিতে, যে দাবির ভিত্তিতে যে বৈষম্যবিরোধী আন্দোলন ছিল, যে ওই আন্দোলন বৈষম্য যেন এখন কোথাও না থাকে, ওই দিকে আর অবশ্যই খেয়াল রাখতে হবে। পাশাপাশি আমরা দেখলাম বৈষম্যবিরোধী আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ভাইরা শহীদ হলো, আমরা এখনও দেখতে পেলাম মানে বর্তমান সরকারের পক্ষ থেকে তাদেরকে কোনো তেমন খোঁজখবর নেওয়া হচ্ছে না। গুটি কয়েকজন নেওয়া হচ্ছে যারা বেশি আলোচিত, কিন্তু যারা এখনও আমরা তথ্য পেলাম যে মিডিয়ার মাধ্যমে বা জাতিসংঘের মাধ্যমে যে প্রকাশ হলো, প্রায় 650 লোক শহীদ হয়েছেন, এবং এদের জন্য প্রত্যেক খোঁজখবর নিয়ে রাষ্ট্রপক্ষ এদেরকে ব্যয় বহন করা হয়। এবং যারা আহত হয়েছে, আহত হওয়ার পরে এখনও অনেক লোক মানে চিকিৎসা পাচ্ছে না, এরা যেন দ্রুত তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করে আমরা দ্রুত দাবি জানাচ্ছি। বিশেষ করে আমরা নারায়ণগঞ্জ, যেহেতু আমরা থাকি, নারায়ণগঞ্জের ব্যাপারে আমরা আলোচনা করতে চাই। নারায়ণগঞ্জ আমরা শান্তিময় রাখতে চাই, যেহেতু আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস উভয় সংগঠনে নারায়ণগঞ্জে আমরা সক্রিয়, প্রত্যেকটি কাজে আমরা জনসম্পৃক্ত কাজে আমরা সম্পৃক্ত থাকি। আমরা জনগণের জালমা নিরাপত্তার ব্যাপারে আমরা অবশ্যই সক্রিয় আছি, বিগত দিন ছিলাম। বিশেষ করে 5 তারিখের পরবর্তী যে আপৎকালীন সময়টা, এই সময়টাও আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও বা আমাদের খেলাফত মজলিসের বাইদের পক্ষ থেকে আমরা অনেক দেখছি, আমরা অনেক জায়গায় আমরা নিরাপত্তা দিয়েছি। অনেক আমরা সরকারি স্থাপনা, পুলিশ লাইন, জেলখানা, হিন্দুদের উপাসনালয়গুলো আমরা নিরাপত্তা দিয়েছি। তো সর্বোপরি আমরা আগামী দিনে বাংলাদেশকে সংস্কার করতে হলে যা যা দরকার সব কিছু করবো আমরা সবাই ঐক্যবদ্ধ মিলেমিশে। এই যে একটা মানে অবিস্মরণীয় বিপ্লব বা গণ অভ্যুত্থান বলেন, গণবিস্ফোরণ বলেন, এটাকে এখন সুরক্ষিত রাখা আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এটাকে কিভাবে এটাকে রক্ষা করা যায়। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই বাংলাদেশে ওই পতিত স্বৈরাচারী শক্তি আবার তাদের উত্থানের তারা চেষ্টা করছে। এখন আমরা মনে করি যে এই ফলেন যে অটোক্রেসি, এটাকে আর ফিরতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বাংলার মানুষের এই রক্তদান বৃথা যাবে। বিশেষ করে এই নারায়ণগঞ্জে দেখেন, আমাদের এখানে যারা দায়িত্বে ছিলেন, যারা সংসদ সদস্য ছিলেন, বিশেষ করে এই 4 আসনে, তারা যে কলঙ্কময় ইতিহাস সৃষ্টি করেছেন। আমরা দাবি করতে চাই যে এদের বিচার করতে হবে, স্পেশাল ট্রাইব্যুনালে এদের দ্রুত বিচার করতে হবে, না হলে এই শক্তির আবার যদি পুনরুত্থান ঘটে তাহলে বাংলার মানুষের এই চেষ্টা সব কিছু ব্যর্থ হয়ে যাবে। আজকে আমি শুধু একটা কথা আপনাদের বলি যে আমাদের ডিকশনারিতে একটা নতুন শব্দ আসছে, ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, গুম। এই গুমের জন্য শুধু সব কিছু যদি আমরা বাদ দেই, অ্যাপার্ট ফ্রম অল মানে অ্যাট্রোসিটিস, সমস্ত অন্যায় বাদ দিলেও যদি এই গুমের ব্যাপারটা শুধু আনা যায়, গুম এবং আয়নাঘরে মানে শুধুমাত্র মত প্রকাশের ভিন্নতার কারণে এই যে মানুষগুলোকে যেভাবে কাউকে হত্যা করা হয়েছে, কাউকে আয়নাঘরে রাখা হয়েছে, এই কারণে শুধু এই শাসকগুলোর, এই পতিত স্বৈরাচারগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ছাত্রদের সমস্ত সমাবেশগুলোতে তারা ছিল বড়জোর লাঠি, তাও ছাত্রলীগের পুলিশের হামলার পরে তারা লাঠি নিছে। আর ওই শক্তির যারা পদলেহনকারী, তাদের হাতে ছিল ধারালো অস্ত্র এবং এই আগ্নেয়াস্ত্র ছিল তাদের হাতে। এর থেকেই বোঝা যায় যে এই দুইটা শক্তির মধ্যে পার্থক্য আমরা এখান থেকে বুঝতে পারি। সুতরাং এই যে অপশক্তি, যেটা এই যে রাজনীতি করার কোনো যে একটা স্বাধীন একটা, যেখানে একটা স্বাভাবিক একটা পরিবেশে যারা দাও এবং এই আগ্নেয়াস্ত্র নিয়ে যারা সমাবেশ বের হয়, এরা কোনো সুস্থ শক্তি না, এরা সন্ত্রাসী শক্তি। আমরা মনে করি যে দে শুড বি ব্যান্ড অ্যাটলিস্ট ফর দ্য নেক্সট 10 years, 10 বছর তাদেরকে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দিতে হবে। এটা আমাদের দাবি, এটা না হলে দেশের মানুষ শান্তি হবে না। আওয়ামী লীগের সব মানুষ খারাপ আমরা বলছি না,
যারা এই নির্দেশদাতা অন্যায়ের এবং যারা এই গুমের যারা নির্দেশদাতা, এদের দ্রুত বিচারের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, এটা আমরা মনে করছি। আর ইসলামী শক্তি আমরা যারা আছি, আমরা আগামী নির্বাচনে আমরা আশা করতেছি যে আমরা তো একটা স্থানীয় শাখা, আমরা চূড়ান্ত বলতে পারবো না, তবে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সবাই আমরা যাতে, আমাদের নীতি হলো, আমাদের কথা যে একটা এলাকায় যেন, একটা আসনে যেন ইসলামপন্থীদের একটা বাক্স থাকে, এটা আমাদের টার্গেট হতে হবে ইনশাআল্লাহ। এই টার্গেটে আগামী একটা শূন্যতা এখন বিরাজ করছে, একটা ঐতিহাসিক শূন্যতা এখন বিরাজ করছে দেশে। এই শূন্যস্থানটা আমরা পূরণ করতে চাই।